ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণে মাঠে আছে পরিচ্ছন্নতা কর্মীরা। সবশেষ খবর জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিবিড় সাহা। আমরা যাচ্ছি তার কাছে। নিবিড়, আসলে গতকাল পশু কোরবানির পর থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং রাত 8টার মধ্যেই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের শতভাগ এলাকায় কিন্তু আসলে যে কোরবানির যে বর্জ্য সেটি কিন্তু আসলে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আজকেও আমরা সকাল থেকে দেখছি যে আসলে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা কিন্তু কাজ করছে। তবু আমি এখন আছি মিরপুর 10-এর বেনারসি পল্লীতে। সেখানে আমি দেখছি যে আসলে এই যে কোরবানির বর্জ্য কিছু সংখ্যক বাড়ির সামনে কিন্তু আমি দেখছি যে আসলে এই যে কোরবানির বর্জ্য গতকালের যে কোরবানির বর্জ্য সেটি কিন্তু এখনও রয়েছে। আমি কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাকে যেমনটি বলেছেন যে আসলে এই যে গতকাল যে কোরবানির বর্জ্য বেশ এলাকা থেকে কিন্তু বেশ কিছু কোরবানি হয়েছে এবং কোরবানির পর কিন্তু কিছু বর্জ্য নিয়ে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই জায়গাটিতে যে বর্জ্য দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আসলে নিয়ে যায়নি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তবুও কিন্তু আমরা দেখেছি যে আসলে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কাজ করছে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা। আমি এর আগে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে দেখেছি আসলে যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা যে ময়লার যে ডিপোগুলো রয়েছে বিভিন্ন এলাকাগুলো থেকে নিয়ে যেখানে ময়লা ফেলা হচ্ছে সেখান থেকে ট্রাকে লোড করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কিন্তু কাজ আমি সকাল থেকে দেখেছি যে আসলে বিভিন্ন এলাকায় তারা করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুর থেকে।